নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, সম্প্রতি আন্তর্জাতিক রাজনীতিতে একটি বড় ধরনের চমক সৃষ্টি হয়েছে। আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে 2 সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। তবে এই ঘোষণার সবথেকে আলোচিত বিষয় হলো এর মধ্যস্থতাকারী। ট্রাম্প নিজেই জানিয়েছেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল পদমর্যাদায় উল্লিখিত আসিফ মুনিরের সাথে আলোচনার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এই ঘটনাটি কেন গুরুত্বপূর্ণ এবং এর প্রভাব কি হতে পারে তা নিয়েই আজকের বিশ্লেষণ। তাহলে বন্ধুরা, সাধারণত ইরান এবং আমেরিকার মধ্যস্থতায় কাতার, ওমান বা সুইজারল্যান্ডের নাম শোনা যায়, কিন্তু এবার ঘটনায় পাকিস্তান সামনে চলে এসেছে। এর পেছনে দুটি কারণ প্রধান হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে ইরানের প্রতিবেশী দেশ হিসেবে এবং আমেরিকার দীর্ঘদিনের সামরিক সহযোগী হিসেবে পাকিস্তান এখানে সেতুবন্ধন হিসেবে কাজ করেছে। আর দ্বিতীয়ত হচ্ছে, পাকিস্তান সম্ভবত আমেরিকাকে এই নিশ্চয়তা দিয়েছে যে ইরানের সাথে উত্তেজনা কমলে তা দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতার জন্য সহায়ক হবে। ট্রাম্পের সাথে পাকিস্তানি নেতৃত্বের এই সরাসরি আলোচনা ইসলামাবাদের কূটনীতির গুরুত্ব পুনরায় জাহির করেছে। এখন প্রশ্ন হলো, কেন 2 সপ্তাহ? তাহলে দেখুন, অনেকেই প্রশ্ন তুলেছেন যুদ্ধবিরতি মাত্র 14 দিনের কেন। এর পেছনে কৌশলগত কিছু কারণ থাকতে পারে। তাহলে এটি একটি টেস্ট রান। এই 2 সপ্তাহে ইরান যদি প্রক্সি গ্রুপগুলোকে কতটা নিয়ন্ত্রণ করতে পারে তা পর্যবেক্ষণ করবে ওয়াশিংটন। যদি এই 2 সপ্তাহে কোনো বড় ধরনের হামলা না হয়, তবে ট্রাম্প প্রশাসন একটি দীর্ঘমেয়াদী এবং বড় চুক্তির দিকে এগোতে পারে। দীর্ঘ যুদ্ধবিরতি না দিয়ে ট্রাম্প ইরানকে চাপের মুখে রেখেছে যে শর্ত না মানলে 2 সপ্তাহ পরেই পুনরায় সামরিক পদক্ষেপ শুরু হতে পারে। এই যুদ্ধবিরতি শুধুমাত্র ইরান বা আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়বে পুরো মধ্যপ্রাচ্যে। ট্রাম্পের এই সিদ্ধান্তে ইসরায়েলের প্রতিক্রিয়া কি হবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েল সাধারণত ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের পক্ষে, তবে এ বিষয়ে আপনাদের জানিয়ে রাখি, ইসরায়েল আপাতত ইরানের বিরুদ্ধে যুদ্ধে সিজফায়ারকে সমর্থন করলেও লেবাননের ক্ষেত্রে কিন্তু ইসরায়েল সিজফায়ার করেনি। এছাড়াও ইয়েমেন, সিরিয়া এবং লেবাননে ইরানের সমর্থিত গোষ্ঠীগুলো এই সময় শান্ত থাকে কিনা সেটাই দেখার বিষয়। এছাড়াও যুদ্ধের ঝুঁকি সাময়িকভাবে কমলেও বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা আসতে পারে। ডোনাল্ড ট্রাম্প সবসময় সরাসরি আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করতে পছন্দ করেন। উত্তর কোরিয়ার পর এবার ইরানের ক্ষেত্রেও তিনি একই পদ্ধতি অবলম্বন করছেন কিনা তা নিয়ে বিশেষজ্ঞ মহলে আলোচনা শুরু হয়েছে। তিনি হয়তো দেখাতে চাইছেন যে বাইডেন প্রশাসন যা সাময়িকভাবে সমাধান করতে পারেনি, তিনি আলোচনার মাধ্যমেই সমাধান করে দিয়েছেন। যদিও এই যুদ্ধবিরতি একটি ইতিবাচক পদক্ষেপ, তবুও চ্যালেঞ্জ অনেক। যেমন ইরানের কট্টরপন্থী গোষ্ঠীগুলো এই বিরতি মেনে নেবে তো? আমেরিকার অভ্যন্তরে থাকা ট্রাম্প বিরোধীরা এই আলোচনাকে কিভাবে দেখবে? এছাড়াও সব থেকে বড় প্রশ্ন হলো, এই 2 সপ্তাহ পর কি হবে? ট্রাম্পের এই ঘোষণায় পাকিস্তানের নাম জড়িয়ে থাকাটা ভারতের মতন প্রতিবেশী দেশগুলোর জন্য বিশেষ গুরুত্ব বহন করে। দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এটি একটি নতুন মোড়। এই 14 দিনের নির্ধারণ করে দেবে ভবিষ্যতে আমরা একটি বড় যুদ্ধের দিকে যাচ্ছি নাকি শান্তির কোনো পথ খুলছে। এই বিষয়ে আপনাদের কি মতামত তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।